আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে ফের মুখোমুখি দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। এশিয়া প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা ছড়ানোর অভিযোগ এনে যুক্তরাষ্ট্র যখন প্রকাশ্য বেইজিংয়ের করা সমালোচনা করেছে, তখন পাল্টা জবাবে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিল চীনও। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ প্রতিরক্ষা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বক্তব্যকে উস্কানিমূলক ও অপপ্রচার বলে দাবি করছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের হুঁশিয়ারি আগুন নিয়ে খেলবেন না। যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বেইজিং জানিয়েছে, গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলকে বারুদের স্তূপে পরিণত করার চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ। এমনকি তাইওয়ান ইস্যুকে সামনে রেখে চীন বলছে, এটি একান্তই বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়, এখানে বাইরের কোনো হস্তক্ষেপ সহ করা হবে না। চীনকে হুমকি আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের করা বার্তা। 31শে মে সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চীনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। তিনি বলেন, চীন সামরিক শক্তি ব্যবহার করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য কায়েমের চেষ্টা করছে। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে প্রতিবেশী দেশগুলোকে বারবার হেনস্থা করা হচ্ছে। তার কথায়, চীন যদি বল প্রয়োগের মাধ্যমে তাইওয়ান দখল করতে চায়, তবে সেটি শুধু এই অঞ্চলের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হবে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট শি জিনপিং 2027 সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মিকে তাইওয়ান অভিযানে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এই লক্ষ্যেই প্রতিনিয়ত চলছে যুদ্ধ মহড়া ও সামরিক প্রশিক্ষণ। চীনের জবাব শান্তি নয়, আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে এবং এই অঞ্চলের দেশগুলোকে সংঘাতে জড়াতে উস্কানি দিচ্ছে। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য একটাই, আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করে নিজ আধিপত্য বজায় রাখা। বিবৃতিতে আরও বলা হয়, আমরা শান্তি চাই, কিন্তু দুর্বল নয়। তাইওয়ান আমাদের অভ্যন্তরীণ বিষয়, এখানে হস্তক্ষেপ মানেই আমাদের সার্বভৌমত্বে আঘাত। শাংরি-লা ডায়ালগে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর অনুপস্থিতি ঘিরে রহস্য। শীর্ষ এই সম্মেলনে 40টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নিলেও চীনের প্রতিরক্ষা মন্ত্রী সংজং উপস্থিত ছিলেন না। তার বদলে পাঠানো হয় একটি নিম্নপদস্থ প্রতিনিধি দল, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা। 2019 সালের পর এবারই প্রথম চীন তাদের শীর্ষ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি পাঠালো না এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে। বিশ্লেষকদের মতে, এই অনুপস্থিতি কেবল কূটনীতিক বার্তায় নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হওয়ার ইঙ্গিত বহন করছে। এতে সামনের দিনে দ্বিপক্ষীয় উত্তেজনা শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়তে পারে বাণিজ্য ও সামরিক অঙ্গনেও। বিশ্বজুড়ে যখন শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান, তখন চীন যুক্তরাষ্ট্রের এই কথার লড়াই আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগের ছায়া ফেলেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন করে সামরিক ভারসাম্য বদলের এই পরিস্থিতি কেবল দুই দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই আশঙ্কার বার্তা বহন করছে।